এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা অন্য কারোর জন্ম নিবন্ধন কীভাবে অনলাইন থেকে ভেরিফাই করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা অন্য কারোর জন্ম নিবন্ধন কীভাবে অনলাইন থেকে ভেরিফাই করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে রায়হান ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো, সাবস্ক্রাইব যা করা লাগে সব কিছু করে দিন। আমরা জন্ম নিবন্ধন সনদের জন্য আমাদের স্থানীয় বিভাগের পৌরসভা, ইউনিয়ন পরিষদে গিয়ে আমরা আবেদন করে থাকি, কিন্তু আমাদের এই জন্ম সনদটি কি আসলেই অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা এখন কিভাবে চেক করব সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি, ভর্তি এবং বিবাহ এবং জমি বেচা কেনার ক্ষেত্রে অনেকেই জন্ম নিবন্ধনটা জমা দিয়ে থাকে। তার যে আপনাকে জন্ম নিবন্ধনটা জমা দিছে, এই জন্ম নিবন্ধনটাকে আসলেই তার কিনা এবং পিওর কিনা, এবং সে কি আপনাকে কোনো ফেক কোনো জন্ম নিবন্ধন দিছে কিনা সেটা আপনি কিভাবে অনলাইনে ভেরিফাই করবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে আমরা অনলাইনে চলে যাই। এর জন্য আপনার কম্পিউটার বা মোবাইল দিয়ে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি। আপনি মোবাইল এবং কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন। কম্পিউটারের ডিসপ্লে বড়, এই জন্য আমি কম্পিউটার দিয়ে দেখাবো, আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। সার্চ বক্সে এসে আপনি টাইপ করবেন everify.bgris.gov.bg। এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে। এই লিঙ্ক ছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আরও কিছু লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কগুলো মূলত কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং বিষয়ক। আপনি অনলাইনে ওই কোর্সগুলো করে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং করে অর্থের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। আপনি চাইলে অনলাইন থেকে কোর্সগুলো করে নিতে পারবেন। অনলাইনে জন্ম নিবন্ধন ভেরিফাই করার জন্য আমাদেরকে দুইটি ইনফরমেশন লাগবে। এক নম্বর হচ্ছে আমাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের জন্ম নিবন্ধনের উপর এখানে যে 17 ডিজিটের একটি নাম্বার থাকে, এই নাম্বারটি লাগবে। আর 2 নম্বর হচ্ছে জন্ম তারিখ। আমাদের সামনে যে বক্সটি আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এই জন্ম নিবন্ধন নাম্বার, এখানে যে 17 ডিজিটের যে নাম্বার আছে এই সবগুলো ডিজিট আপনি সবগুলো নাম্বার এই বক্সে আপনি উঠাবেন। এখন নিচে দিতে হবে আপনার ডেট অফ বার্থ, এই জন্ম তারিখ দিতে হবে। এই জন্ম তারিখের ফরম্যাটটা হবে প্রথমে হচ্ছে আপনার ইয়ার, পরবর্তীতে মাস এবং শেষের ডে। যেমন একজনের জন্ম তারিখ যদি হয় 6 জুন 1995, তাহলে এখানে প্রথমে থাকবে সাল, পরবর্তীতে মাস এবং শেষে থাকবে ডেট। আমাদেরকে এখন এই ক্যাপচা পূরণ করতে হবে। এই ক্যাপচা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আসবে। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যে কোনো ধরনের আসতে পারে। যেমন আমার এখানে আসছে 67 - 18, 67 থেকে 18 বিয়োগ দিলে কত হবে সেটা এখন আমাকে বিয়োগ করে এখানে অ্যান্সারটা নামাতে হবে। আপনার এখানে যে সংখ্যা যোগ বিয়োগ যেটি আসে হিসাব করে বক্সে দিবেন। এখন আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলেই আমাদের সামনে এই জন্ম নিবন্ধনের সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে। এখান থেকে আপনি এই ইনফরমেশনগুলো দেখে নেবেন। কেউ যদি আপনাকে ভুল ইনফরমেশন দেয় তাহলে ওই ভুল ইনফরমেশন দিয়ে এখানে আপনি যদি সার্চে ক্লিক করেন তাহলে এখানে নো রেকর্ড ফাউন্ড এখানে শো করবে। আর আপনার ওই জন্ম নিবন্ধনটা যদি অনলাইনে রেজিস্ট্রেশন না হয়ে থাকে সেক্ষেত্রে ওই নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যদি আপনি এখানে সার্চ দেন তাহলে নো রেকর্ড ফাউন্ড এভাবে আপনাকে শো করবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি দেখে আপনি জন্ম নিবন্ধনটি অনলাইনে চেক করতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন অথবা কমেন্টসে ইয়েস লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।